কৃষ্ণ। আমরা আমাদের জীবনে অনেক অঙ্কের টিচার পেয়েছি, ভূগোলের টিচার পেয়েছি, তাদেরকে অনেক অনেক বেতন দিয়ে আমরা তাদের কাছ থেকে জড় শিক্ষা গ্রহণ করেছি। তো সেগুলো আমরা শিখেছি, কত অর্থ ব্যয় হয়ে গেছে। কিন্তু একটা কথা আমাদেরকে চিন্তা করতে হবে কি, যে আমাদের সঙ্গে কি এই জ্ঞানগুলো যাবে আমাদের মৃত্যুর পরে? এখানেই রয়ে যাবে। আমরা জড়জগতে যত এই জড়বিদ্যা অর্জন করি না কেন, আমাদের সাথে কোনো জ্ঞান আমাদের সাথে যাবে না। একমাত্র তাহলে কি যাবে? একমাত্র যাবে আমরা যদি ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করি, আমরা যদি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করি, আমরা যদি পারমার্থিক জ্ঞান অর্জন করি, আমরা যদি ভগবান সম্পর্কিত কোনো জ্ঞান অর্জন করি, তখনই সেটা আমাদের সাথে যাবে। আমরা যখন হরিনাম করব, সেই হরিনাম আমাদের সাথে যাবে, ভগবানের দিব্য নাম আমাদের সাথে যাবে, আর জড়জগতের কিছুই আমাদের সাথে যাবে না। তো আসুন আমরা সকলে মিলে প্রত্যেক দিন আমরা এটা ভগবান আমাদের কাছ থেকে এই জ্ঞানটা দিয়েছে, কিন্তু আমরা সেই জ্ঞানটা গ্রহণ করছি না। তো আমরা সকলে এই গীতার জ্ঞান গ্রহণ করি, আমাদের জীবনে নিজের জীবনে এটা কাজে লাগাই, তো নিজের জীবনকে ধন্য করে তুলি, এই জ্ঞানটা কাজে লাগি। তো আমরা মনুষ্য জীবনেই একমাত্র এই জ্ঞান উপলব্ধি করতে পারবো। ভগবান যে গীতার জ্ঞান দিয়ে গেছেন আমাদেরকে, তো এই মনুষ্য জীবনেই একমাত্র উপলব্ধি করতে পারবো। আমরা কোনো বৃক্ষজনিতে আমরা উপলব্ধি করতে পারবো না, কোনো কুকুরের দেহ পেলে আমরা উপলব্ধি করতে পারবো না, কোনো বিড়ালের দেহ পেলে উপলব্ধি করতে পারবো না। একমাত্র উপলব্ধি করতে পারবো এই মনুষ্য দেহেই। তো আমাদের সে উন্নত চেতনা দিয়েছে, তো সেই উন্নত চেতনাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আসুন আমরা সবাই মিলে প্রতিদিন একটু করে ভগবদ্গীতার জ্ঞান অর্জন করি। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শ্রী প্রভুপাদ আমাদের জন্য কত কষ্ট করে আমাদের কাছে এই গীতা দিয়ে গেছেন। তো সেই জ্ঞান আমরা প্রত্যেক দিন যদি আমরা একটা করে শ্লোক অধ্যয়ন করি, তো আমাদের জীবনটা সত্যিই ধন্য হয়ে যাবে এবং আমাদের এই মনুষ্য জীবনটা সফল হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে।